হজের 10 তারিখে আমরা যে কুরবানি করি ঈদুল আজহার দিন, এই কুরবানির বিধানটাও কিন্তু সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালামের কারণে আমরা পেয়েছি, আমরা শুনবো সামনে। পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালাম ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, আর উনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতার জন্য সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালাম পাথর বয়ে বয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন। সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে, কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি। আল্লাহ তাআলার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরুজমিনে রেখে দিয়ে যায়। সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে। পাশাপাশি আল্লাহ তাআলাও আদেশ করলেন যে প্রিয় কলিজার টুকরা সন্তানকে মক্কার মরুজমিনে তুমি রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন। একা ধুধু প্রান্তরে হাজেরা